আসসালামু আলাইকুম। তো ক্লাস 2 এর হোমওয়ার্কটা আপনারা মোবাইল দিয়ে কীভাবে কমপ্লিট করবেন। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, আমরা যেই পিডিএফটা কনভার্ট করার জন্য আপনাদেরকে সেন্ড করে রাখছি, সেই পিডিএফটা আমরা কী করব, এখান থেকে জাস্ট ক্লিক করব হোয়াটসঅ্যাপ থেকে। দেন আমরা এখান থেকে যে থ্রি ডটটা আছে এখানে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করব। তাহলে আমাদের যে পিডিএফ গাইডটা আছে সেটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা গুগল ক্রোমে যাব। দেন আমরা এইখানে যেই কনভার্টারটি ইউজ করছিলাম সেটার নাম হচ্ছে অনলাইন কনভার্টার। তো আমরা এখানে অনলাইন কনভার্টার লিখে সার্চ করব, onlineconverter.com। এখানে আসার পরে আমরা চলে যাব ডকুমেন্ট কনভার্টার, এই অপশনটাতে চলে যাব। এবার আমরা যেটা করব, এখান থেকে আমরা কনভার্ট টু ডক্স এই অপশনটাতে চলে যাব। এখানে যাওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, আমরা একটু নিচে স্ক্রল করলে পরে এখানে ড্রপ ফাইল অর ক্লিক হেয়ার, এখানে আমাদের চুজ ফাইলে ক্লিক করতে হবে। চুজ ফাইলে ক্লিক করলে আমাদের ফোনের ফাইল ম্যানেজারটা এখান থেকে শো করবে নিচে। তো এখান থেকে আমরা যেটা করব, ফটোস অ্যান্ড ভিডিওস আমার এখানে শো করতেছে। আপনাদের ফোনে ফাইল ম্যানেজার অথবা সিলেক্ট ফাইল এরকম লেখা আসতে পারে। তো এখানে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে যেই ফোল্ডারটা ওপেন হবে সেই ফোল্ডারে, অথবা আপনাদের যেই ফোল্ডারে আপনি ফাইলটাকে সেভ করে রাখছেন সেই ফোল্ডার থেকে ফাইলটাকে জাস্ট সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে আমার ফাইলটা সিলেক্ট করে দিলাম। দেন আমার এই ফাইলটা কি হবে, এখানে আপলোড হবে। ফার্স্ট অফ অল আপলোড হতে 2 থেকে 3 সেকেন্ড টাইম লাগবে। দেন আমরা এখান থেকে আপলোড কমপ্লিট হওয়ার পরে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পরে এখানে একটু প্রসেস নেবে, মানে এখন আমার ফাইলটা কনভার্ট হচ্ছে। এখানে কনভার্ট শেষ হলে এখানে আপনারা যে ডাউনলোড বাটনটা দেখতেছেন, এই ডাউনলোড বাটনটা গ্রিন হয়ে যাবে। যখন ডাউনলোড বাটনটা গ্রিন হবে তখন আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। তো আমরা একটু ওয়েট করি। আচ্ছা, ডাউনলোড প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার ডাউনলোড বাটনটাতে একটা ক্লিক করব। এবার আমরা ডিটেলসে ক্লিক দিলে পরে দেখতে পারবো এখানে আমাদের যে গাইডটা আছে সেটা হয়তো 2 থেকে 3 এমবি ছিল, বাট এটা যখন কনভার্ট হয়ে গেছে, অর্থাৎ ডক্স ফাইলে কনভার্ট হয়েছে, তখন এটার ফাইল সাইজ হয়ে গেছে 19.73 এমবি। সো এখানে আপনার একটা ফাইলের সাইজেরও ব্যাপার আছে, যেটা একটু বৃদ্ধি পাওয়ার কারণ আপনি এটাকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করছেন, যেটা একটু আপনার ভারী প্রসেস। সেক্ষেত্রে পুরো ফাইলটা কনভার্ট হওয়ার পরে আমরা যদি এটাকে ওপেন করতে চাই, তাহলে আমরা এটাতে উপর জাস্ট একটা ক্লিক করব, তাহলে আমাদের এটা ওপেন হয়ে যাবে। এখন কথা ওপেন হওয়ার পরে এটা যেহেতু আমরা মোবাইল দিয়ে করতেছি, আমরা এটাকে ফুল যেই রেজুলেশনটা বা ফুল যেই সেটআপটা সেটা আমরা পারফেক্টলি দেখতে পাবো না। ফার্স্ট অফ অল একটা স্টেপ আমরা কেন দেখতে পারবো না, একটা আমাদের মোবাইলে মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করা না, আর সেকেন্ড আমরা এখান থেকে জাস্ট নর্মাল পেজ ভিউ দেখতে পাচ্ছি, আমরা এটাকে কিন্তু এডিট করতে পারছি না। তো এটার জন্য আমাদের যদি মোবাইল থেকে করতেই হয়, যে যদি কোনো এডিট করতে হয়, তাহলে আমরা প্লে স্টোর থেকে মাইক্রোসফট ওয়ার্ডের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা ইনস্টল করতে পারবো। ইনস্টল করলে যেহেতু মাইক্রোসফট ওয়ার্ড একটা পেইড ভার্সন, তো আমরা সেটাকে 30 ডেজ পর্যন্ত ফ্রিতে ইউজ করতে পারবো। দেন আমাদেরকে প্রিমিয়াম নিয়ে কাজ করতে হবে। তো আমরা যদি কনভার্ট করেই ফেলি তাহলে তো আমাদের আর লাগতেছে না সেটা, তো আমরা কনভার্ট করে ফেললাম। এখন আমাদের যেটা করতে হবে, আমাদেরকে এটাকে গুগল ড্রাইভে আপলোড করতে হবে, যেহেতু আমরা হোমওয়ার্কটা যেভাবে সাবমিট করার জন্য একটা ওয়ে ইউজ করছিলাম। তো গুগল ড্রাইভে আসার পরে এখানে আমরা কি করছিলাম, একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করছিলাম। এখানে আসলাম, দেন আমি নিউ ফোল্ডারে ক্লিক করলাম, অ্যান্ড এই ফোল্ডারটার একটা নাম দিলাম, ধরুন ABC নাম দিলাম। দেন ক্রিয়েটে ক্লিক করলাম। এবার ABC নামে যে ফোল্ডারটা আমি ক্রিয়েট করলাম, এই ফোল্ডারের মধ্যে ক্লিক করলাম। এবার আমি এখানে আপলোড করব। এবার সেম প্লাস আইকনে ক্লিক দিব, অ্যান্ড এখান থেকে আমি আপলোডে ক্লিক দিব। আপলোডে ক্লিক দেওয়ার পরে দেখেন আমার এখানে কিন্তু 2টা ফাইল আছে, একটা ওয়ার্ড ফাইল আর একটা PDF ফাইল। যে ওয়ার্ড ফাইলটা আছে সেটাকে আমরা ক্লিক করব, অ্যান্ড এখানে আপলোড করে দিব। আচ্ছা, এইটা আপলোড হতে থাকুক, এবং আমাদের যেই সেকেন্ড প্রসেস ছিল সেটা একটা ইমেজের আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এটার জন্য আমরা চলে যাব remove.bg যে ওয়েবসাইটটা আমরা দেখছিলাম সেখানে। এখানে আসার পরে আমরা ডেস্কটপে যেরকম দেখছি, এখানে মোবাইলেও সেম অপশন, জাস্ট ডেস্কটপে এটা ডান পাশে ছিল, মোবাইলে এটা নিচে আছে। আমরা কি করব, আপলোড অপশনে ক্লিক দিব, অ্যান্ড আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজকে সিলেক্ট করে দিব। আচ্ছা, আমরা একটা ইমেজ সিলেক্ট করলাম। এবার এখানে একটু প্রসেস আমরা ওয়েট করব,
তাহলে দেখবো আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ডটা খুব ইজিলি রিমুভ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পরে আমরা যদি চাই এখানে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার ইউজ করব, তাহলে আমরা এইখানে অ্যাড কালারে অ্যাড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখানে কালার সেকশন থেকে আমরা যে কোনো কালার ইউজ করতে পারি। তো যেহেতু আমরা এখানে কোনো কালার ইউজ করব না, আমরা নর্মালি রেখে দিলাম। অথবা আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করে দিতে পারেন, লাইক দিস কালার আমি ইউজ করলাম। তো এখান থেকে এবার এটাকে আমি ডাউনলোড করব। উপরে ডান পাশে যে ডাউনলোড বাটনটা আছে এখানে জাস্ট ক্লিক করে প্রিভিউতে ক্লিক দিলাম, ফাইলটা কী হলো, ডাউনলোড হয়ে গেল। এবার আবার চলে যাব গুগল ড্রাইভে, দেন এইখানে হচ্ছে আমি আবার আপলোডে যাব অ্যান্ড আমার যে ফাইলটা আমি এখানে ডাউনলোড করছি এটাকে এখানে আপলোড করে দিব। এতটুকুই কাজ। এখানে আমাদেরকে এটুকু করে দেন এটাকে কী করতে হবে, শেয়ার করতে হবে। আমি কিন্তু কোনো ফাইল এক্স্যাক্ট শেয়ার করতে পারি, আমি বলছিলাম কোনো এক পুরো ফোল্ডারটাকে শেয়ার করতে। তো ফোল্ডার শেয়ার করার জন্য আপনাকে যেই ফোল্ডারটা ক্রিয়েট করছেন সেইটার 3 ডটে ক্লিক করতে হবে, দেন শেয়ারে ক্লিক করতে হবে, দেন এখানে নট শেয়ার্ড লেখা থাকবে, আপনাকে এখানে ক্লিক করে রেস্ট্রিক্টেড অপশনটাকে আপনার এনিওয়ান উইথ দি লিঙ্ক করে দিতে হবে। এটা অলরেডি আপনারা 2বার করছেন, আপনারা যারা হোমওয়ার্ক জমা দিয়েছেন তারা অলরেডি এটা পারেন। এখানে জাস্ট লিঙ্কটা কপি করলাম, দেন আমি কি করব, আমি এবার চলে যাব হচ্ছে ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপে যাওয়ার পরে আমাদের কি করতে হবে, আমাদের যে ব্যাচ গ্রুপটা আছে সেই গ্রুপে যাওয়ার পরে এই যে আমাদের যে হোমওয়ার্কটা আছে এটার কমেন্ট সেকশনে যাব অ্যান্ড আমার যেই লিঙ্কটা আছে সেটা এখানে প্রোভাইড করে দিলাম অ্যান্ড সেন্ড করে দিলাম। এভাবে আপনি মোবাইল দিয়ে খুব ইজিলি ক্লাস 2 এর হোমওয়ার্কটা কমপ্লিট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।